নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলব সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ২০২৫ এর মার্চ মাসটি কেমন যেতে পারে? কতটা ভালো থাকবেন আপনি? কোন, কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে? কোন, কোন ক্ষেত্রে পজিটিভিটি আরো বেশি, বেশি আমরা পেতে চলেছি? সমস্ত বিষয় নিয়ে চর্চা করব, আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আপনাদের জানাই ধনুরাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে। দেখুন, ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহে আমরা দেখলাম যে রাশির অধিপতি তিনি বক্রগতি থেকে ডিরেক্ট হলেন এবং এই মুহূর্তে তিনি ডিরেক্টই আছেন। যদিও আপনার রাশি সাপেক্ষে ঠিক ষষ্ঠে, বাট মার্চ মাসে হেলথের জায়গাটা কিন্তু ধনুরাশির ওভারঅল ভালো থাকবে বলে আমি মনে করি। স্বাস্থ্য উন্নতির জায়গা নিশ্চিতভাবেই রয়েছে। বিভিন্ন রকমভাবে এর আগে আমরা দেখলাম ধনুরাশির জাতক জাতিকাদের বারংবার একাধিকবার হেলথ রিলেটেড ডিটোরিয়েশন করলো। বিভিন্ন রকম কারণে মানসিক চাপ আপনার কনস্ট্যান্টলি আসতে থাকছিল। এই জায়গাগুলো থেকে কিছুটা হলেও পজিটিভ জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবে। এই জায়গাটা থেকে কিছুটা হলেও পজিটিভ জায়গা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হবে। আমি একটা কথা কার্যত খুব স্পষ্ট বলতে চাই। অনেকেই আছেন রাশি ধনু এবং লক্ষ্য করবেন ফাইন্যান্সিয়াল প্রবলেম। আপনি ইনকাম করছেন না এই কথাটা বলাটা অপ্রাসঙ্গিক এবং ভুল। ইনকাম আপনি করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনার লায়াবিলিটিস এত বেশি, আপনার সেই সীমিত ইনকাম কোথাও যেন গিয়ে আপনাকে সেই সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে নানা রকমের বাধার জায়গা দিচ্ছে। আমি একটা কথা কার্যত খুব স্পষ্টভাবে বলতে চাই, রাশি যদি ধনু হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এই যে হেলথ রিলেটেড প্রবলেম এবং ওয়েলথ রিলেটেড প্রবলেম দুটো বিষয়েই মার্চ মাস কিন্তু আপনার জন্য ফেভারেবল হতে চলেছে। ওয়েলথ রিলেটেড নানা রকম প্রবলেম আপনার জীবনচক্রে রয়েছে। কেমন ধরনের প্রবলেম? বারবার আপনি দেখেন যে আপনি কিছু অর্থ সঞ্চয় করতে চান। যখনই সঞ্চয় করতে যাচ্ছেন, তখনই একটা কোনো না কোনো লায়াবিলিটিস ঠিক আপনার জীবনচক্রে চলে আসছে। ইফ আই এম নট ভেরি রং, তাহলে আমি এটা কিন্তু আপনাকে বলতে পারি যে এই ধরনের পরিস্থিতি থেকে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, আপনি নিশ্চিত বেরিয়ে আসতে পারবেন। ফাইন্যান্স এবার একটু বেটার হবে। আমি কয়েকটি প্রফেশনকে চিহ্নিত করেছি, যে প্রফেশনগুলো মার্চ মাসে ধনুরাশির বেটার হতে পারে। যারা স্টেশনারি বিভিন্ন কর্মকাণ্ডে আছেন, স্টেশনারি দ্রব্যাদির কোনো শপ আছে আপনার, হোলসেলে বিক্রি করেন, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বেই। যারা বই, খাতা, পত্র ইত্যাদি ম্যাটারে সংযুক্ত, তাদের ডেভেলপমেন্ট হওয়ার সংযোগ কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পারছি। ইলেকট্রিক্যাল দ্রব্যাদির ব্যবসা যারা করেন, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, সো কল্ড বিষয়বস্তুগুলির সাথে যারা অ্যাটাচড আছেন, তাদের পজিটিভিটির জায়গা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেকোনো ধাতুর ব্যবসায় যারা যুক্ত, ধাতু রিলেটেড ম্যাটারগুলির সাথে যারা সংযুক্ত, মেটালের ব্যবসা করছেন, মেটালের কোনো দ্রব্যাদির ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছেন, অসম্ভব ভালো যাবে। তবে মাথায় রাখতে হবে যারা জমি সংক্রান্ত ম্যাটারে যুক্ত, যারা বিশেষ করে ফার্টিলাইজারের কাজ করেন, জমি জমার কাজ করেন। দেখুন, সবাই তো আর চাকরি করে না। সবাই তো বড়, বড় ব্যবসা করে না। আর যারা একটা সময় বড়, বড় ব্যবসায় পৌঁছেছেন, তারা একটা সময় এমন কোনো কাজ করতেন যেটা হয়তো আপনি এখন করেন। তো ভেরি সিগনিফিক্যান্ট যারা ব্যবসা হিসেবে বা কর্মজীবন হিসেবে চাষাবাদটাকে নির্বাচন করেছেন, ফার্টিলাইজারের কোনো দ্রব্যাদি বা কৃষিজ কোনো যন্ত্রপাতির ব্যবসাটা করেনি। হ্যাঁ, হয় না যে ট্রাক্টর থেকে শুরু করে বিভিন্ন রকম মেশিন আছে। তাদের ব্যবসাটা যারা করেন তাদের কিন্তু মার্চ মাসটা মোটামুটি যাবে। তবে মেডিকেল লাইনে প্রভূত গ্রোথ। কাঠের ব্যবসায়ী আছেন যারা, প্রভূত পজিটিভিটি বাড়বে। যারা ডক্টরি পড়াশোনা করছেন, ডাক্তারি পড়ছেন, সেটা এমবিবিএস হোক, ডেন্টাল হোক, আয়ুর্বেদা হোক, তাছাড়াও ইউনানি হোক, যেকোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু গ্রোথের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্ট বা ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ অনেকটাই দেখতে পাচ্ছি। তবে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, সেটা মেডিসিন লাইনে হোক, হেলথ কোচ আছেন অনেকে, নিউট্রিশনিস্ট আছেন অনেকে, ডায়েটিশিয়ান আছেন অনেকে, যারা এই ধরনের ম্যাটারগুলির সাথে যুক্ত, তাদের কিন্তু মোর অর লেস পজিটিভিটিটা লক্ষ্য করতে পারছি। তবে ধনু রাশির ক্ষেত্রে ফোকাস কোথাও যেন কম।
ধনুরাশির ক্ষেত্রে কোথাও যেন আমরা দেখছি কনসেন্ট্রেশনের একটা প্রবলেম হচ্ছে এবং এই কারণে আপনি আপনার সিদ্ধান্তগুলো নিতে পারছেন না যে কোনটা আপনার করা উচিত, কোন বিষয়টিতে গেলে আপনি বেশি সাকসেস পাবেন। এইরকম একটা পরিকল্পনার জায়গা যাদের মধ্যে এখনো রয়েছে, আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির জায়গা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে সমস্ত জাতক জাতিকারা কনফিউশনের জন্য কাজ শুরু করতে পারছেন না, কনফিউশনের জন্য একটা নির্দিষ্ট প্রফেশনাল লাইন নির্বাচন করতে পারছেন না, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে। যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছেন, পুলিশ ডিপার্টমেন্টে এগোতে চাইছেন, তাদের সংযোগ কিন্তু বেশ ভালো। পুলিশ ডিপার্টমেন্ট বা ডিফেন্স লাইনে যারা যেতে চাইছেন, গভর্নমেন্ট রিলেটেড চেষ্টা করেন। আমি দেখেছি ধনুরাশির বহু জাতক জাতিকাদের মধ্যে গভর্নমেন্টের প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয় ছোটবেলা থেকেই এবং তার ফলপ্রসূ হিসেবে তারা এই সমস্ত লাইনগুলোতে এগোতে চায়। দেখুন এই লাইনগুলো তো অত্যন্ত ভালো এবং দেশপ্রেম একটা বিষয় এখানে কিন্তু টাচ হয়ে যায় অত্যন্তভাবে। তো অত্যন্ত শুভ লাইন এবং এই ধরনের ক্ষেত্রে ধনুরাশির অগ্রগতি খুব বেশি আমরা দেখি। কারণ ধনুরাশি সোশ্যাল, তারা অত্যন্ত সোশ্যালিজমটাকে মেইনটেইন করে। তবে যারা সেলস মার্কেটিং এ আছেন এই মুহূর্তে ধনুরাশি আপনার সেলস মার্কেটিং এ যুক্ত, তাদের ওভারঅল পজিটিভিটি আমরা দেখতে পারবো। যারা জব চেঞ্জ করবেন ভাবছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে শুনতে হবে। যারা ভাবছেন না আমি মার্চ মাস পড়তে পড়তেই জব চেঞ্জ করে নেব, কারেন্ট পজিশনে আমি অতটা পজিটিভিটি পাচ্ছি না, কারেন্ট পজিশন থেকে অতটা বেটার রেজাল্ট দিচ্ছে না এবং আপনি মোটামুটি স্থির করে ফেলেছেন যে জব চেঞ্জ করে দেবেন, আমি কিন্তু এতটুকু আপনাকে বলতে পারি একটু হোল্ড করতে হবে। মানে উঠলো বাই কটক যায় এই টেন্ডেন্সিটা ধনুরাশির অন্তত করলে হবে না। এই ফেজে আমি জব চেঞ্জ করার পরামর্শ ইমিডিয়েটলি দেব না। দেখুন ঢায়া শুরু হবে এটা তো ঠিক, খারাপ ফল দিক ভালো ফল দিক দেবে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা বারবার ফেস করছেন কেউ না কোনো ব্যক্তিবর্গরা বারবার ডোমিনেট করছে, আপনি বারবার আন্ডার ডোমিনেশনের মধ্যে চলে যাচ্ছেন, কোনো না কোনোভাবে একটা ডোমিনেশন আসছে, তাদের কিন্তু কিছুটা হলেও পজিটিভিটির জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা আমি বলতে পারি। যারা সিভিল লাইনে আছেন, সার্ভেয়ার আছেন, যারা সার্ভে করেন, তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি হবে। এবং চাকরি ক্ষেত্রে আমি একটা নিউজ দিই, দেখুন অনেকেই আছেন না আইনি জটিলতার মধ্যে পড়ে গিয়েছেন। এবার কেউ তো আর ইচ্ছা করে আইনি জটিলতার মধ্যে পড়ে না, তাই না? পড়ে কি? আমি মনে করি যারা আইনি জটিলতায় পড়ে গিয়েছেন, কোনো কারণবশত একটা আইনি জটিলতা, আইনি ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করতে পারছি। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি, যারা বাড়ি তৈরির কাজে হাত দিয়েছেন, এখন কাজে যারা হাত দিয়েছেন তাদেরকে আমি বলবো না স্টপ করুন, বাট যারা নতুন ভাবছেন একটু হোল্ড করুন, এখনই নয়। আমরা করব, আমরা অবশ্যই গৃহ নির্মাণ করব, অবশ্যই নতুন কোনো বিষয়ের সাথে যুক্ত হব, তার জন্য উপযুক্ত সময় আছে, সেই সময় আসলে আমরা এগোবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, যাদের পেটের প্রবলেম প্রচুর, কোনো না কোনোভাবে হাড়ের সমস্যায় ভুগছেন বা চোখের কোনো সাডেন প্রবলেম এসেছে, তাদের গ্রোথের জায়গা আছে। রাশি যদি হয়ে থাকে ধনু, আমরা নক্ষত্র ভিত্তিক বিষয় নিয়ে এবার একটু আলোচনা করব। আপনারা জানেন ধনু রাশির জাতক জাতিকাদের ৩টি নক্ষত্র আমরা দেখতে পাই। ফার্স্ট অফ অল যে নক্ষত্রটির উপস্থিতি থাকে সেটি হলো মূলা। মূলা নক্ষত্র কেতুর, বেসিক্যালি মূলা নক্ষত্রের আপাতত যে কন্ডিশন, আর্থিক ক্ষেত্রটা ঠিকঠাকই চলবে। চাকরি জীবনে বিশেষ পরিবর্তন দেখছি না, আর্থিক ক্ষেত্রটা অলমোস্ট ঠিকঠাক মনে হচ্ছে। তবে একটু রিলেশনশিপ রিলেটেড সমস্যা চলছে মূলার অনেকের, এটা ঠিক করতে হবে। সন্তান ভাগ্য নিয়ে মূলা কিন্তু মাঝে খুব চাপের মধ্যে ছিলেন। তবে আর্টিস্ট আছেন যারা, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। টিচিং লাইনে যারা আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। টিচিং লাইনটা বেটার হবে বলে মনে করলাম। আরও যে বিষয়গুলো বললাম তাতে পজিটিভিটির জায়গা আছে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে মূলা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। ল লিটিগেশন থেকে মূলা নক্ষত্রে জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারে কোনো কারণবশত, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হতে চলেছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, নক্ষত্র যদি মূলা হয়, হ্যাঁ এখানে একটা আমরা মোর অর লেস
পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারছি। অ্যাডমিন প্রফেশনে মূলার ডেভেলপমেন্ট আছে। ইভেন যারা কোনো না কোনোভাবে বেঞ্চে আছেন, আপনারা জানেন কর্পোরেট সাইটে বা কর্পোরেটে যারা জব করেন তাদের সাথে বেঞ্চ শব্দটা অত্যন্ত পরিচিত একটি শব্দ। হ্যাঁ, প্রজেক্ট পাচ্ছেন না, বেঞ্চে আছেন, চাকরি যাবে বলে মনে হচ্ছে না। সেখানে প্রজেক্ট পেয়ে যাবেন বলেই মনে করছি। ট্যাক্সেশন, চার্টার অ্যাকাউন্টেন্ট, কমার্শিয়াল বিষয়বস্তুগুলো নিয়ে যারা যুক্ত তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। পুলিশ ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট 100% হবে যদি আপনি চাকরি করেন। তবে হারানো কিছু রিকভারি হওয়া নিয়ে মুশকিল আছে। তাই লগ্নিটা করতে হবে বুঝে শুনে। মনে হলো না আমার শেয়ারে লস হয়েছে, আমি শেয়ার থেকেই টাকা তুলবো। এই গো ধরে বসে থাকলে খুব বিপদ। সেটা কিন্তু করা যাবে না। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব আষাঢ়া অর্থাৎ শুক্রের নক্ষত্র আপনার, পূর্বাষাঢ়া নক্ষত্রের ওভারঅল গ্রোথ কিন্তু খারাপ নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রে যারা আইটি প্রফেশনাল আছেন, এমএনসিতে চাকরি করেন, কর্পোরেট লাইনে জব করেন, হ্যাঁ? তাদের কিন্তু গ্রোথের জায়গাটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি। তবে একটা বিষয় এখানে প্রেডিকশন দিতে চাই বা প্রেডিকশন করতে চাই, নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পূর্বাষাঢ়া, জমি ক্রয় বিক্রয়ের কাজ যারা করেন, এই সময় কিন্তু পলিটিক্যাল একটা চাপ আসতে পারে। তবে চাপটা মিটে যাবে। এর আগে আপনারা দেখেছেন যে আয় করছেন ভালোই, ভালোই আয় করেন আপনি। কিন্তু আয় রিটেনশন হতে চায় না। বারবার আপনি দেখেন যে আয় করেন, রিটেনশন হয় না। কোথাও যেন গিয়ে এক্সট্রা লায়াবিলিটিস গুলো আপনার চলে আসে। ইভেন কিছুদিন আগেও আমরা দেখলাম আপনার খুব কাছের মানুষদের সাথে আপনার সম্পর্ক হানি হলো। কাছের মানুষদের সাথে বন্ডিং নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি প্রচুর সমস্যার মধ্যে পড়েছিলেন। শত্রুতা থেকে শুরু করে নানা রকমের প্রবলেম, এগুলো কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের এসেছে। চলছে। অনেকের ক্ষেত্রে দেখবেন ডুয়াল প্রফেশন নিয়ে একটু প্রবলেম আছে। বন্ধু ভাগ্যটা নিয়ে আপনাকে একটু ভাবতে হচ্ছে, যেটা নিয়ে এতদিন হয়তো অতটা ভাবতে হতো না। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি, অনেকে দেখবেন যে কোনো না কোনো প্র্যাকটিসের সাথে যুক্ত আছেন। মানে প্র্যাকটিস ওরিয়েন্টেড প্রফেশনে। লাইক আপনি টিচার, টিচারকে তো বারবার প্র্যাকটিস করাতে হয়। বা আপনি কোনো ট্রেনিং প্রদান করেন। তো এই যে ট্রেনিং ইনস্টিটিউট, টিচিং ইনস্টিটিউটে যারা যুক্ত আছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা 100% থাকবে। তবে আমি মনে করি যাদের কর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে পূর্বাষাঢ়ার, সেটা এই মুহূর্তে না করাই ভালো। ব্যবসার জায়গাটা আবার পূর্বাষাঢ়ার ভালো দেখলাম। অ্যাকচুয়ালি ভিনাসটা তুঙ্গস্থ থাকছে তো পূর্বাষাঢ়ার ওভারঅল নেগেটিভিটি থাকবে না। কোনো প্রিয় মানুষের সাথে সম্পর্কের চ্যুত হওয়া এবং সেই সম্পর্ক পুনরায় মার্চের ১৩ তারিখের পর থেকে ধীরে, ধীরে পজিটিভ দিকে যাবে। এটা আমি আপনাদের সিওরিটি দিতে পারি। ১৪ই মার্চ থেকে পজিটিভ তৈরি হয়ে যাবে। বন্ধুভাগ্যটা একটু বেটার হবে। আ যাদের কোনো না কোনোভাবে সেপারেট থাকতে হচ্ছে একটু বেটার আসবে। উত্তর আষাঢ়ার আমি ৩ টে কথা ১ম এ বলতে চাই। একটা হচ্ছে প্রমোটিং বিল্ডিং ম্যাটেরিয়ালস, সাচ ম্যাটার গুলোতে যারা যুক্ত, গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু ওভারঅল সময়টা খুব খারাপ যাবে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি ট্যাক্সেশন ফাইলগুলো করেন, এই ধরনের ম্যাটারগুলোই যুক্ত আছে, একটু সাবধানে থাকবেন। এই সময় যদিও আপনার চাপ বাড়বে, মানে আর্থিক ভাগ্যটা ভালো। তবে প্রেমজনিত বিষয় থেকে চাপ আসতে পারে। ক্লায়েন্টেল থেকে সচেতন থাকতে হবে। চেঞ্জ অফ জবের প্রবণতা আছে, তবে হঠাৎ করেই চেঞ্জ করা যাবে না। আর্ট কালচার নিয়ে যারা যুক্ত তাদের মোটামুটি টাইমটা কিন্তু বেটার যেতে পারে। মানসিক অবস্থার উন্নতির জায়গা দেখছি। ইনভেস্টরদের ক্ষেত্রে মোটামুটি টাইম, হ্যাঁ, খুব ভালো টাইম কিন্তু না ইনভেস্টরদের ক্ষেত্রে। কালচারাল অ্যাক্টিভিটিতে ডেভেলপমেন্ট 100% থাকছে। আমি মনে করি ফার্টিলাইজার রিলেটেড বিজনেসের লাভ হবে। কম্পিউটার, গ্যাজেট ইত্যাদি, ইত্যাদি বিষয়ের বিজনেসের লাভ হবে। যেকোনো ওল্ড প্রপার্টি সেল করেন যারা, ওল্ড ভেহিকল সেল করেন যারা, তাদের লাভ হবে। লোন কিছুটা প্রাপ্তির যোগ উত্তরাষাঢ়া দেখতে পাচ্ছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের টিচিংয়ের জায়গাটা মোটামুটি ভালো। যেকোনো ধরনের একাডেমিক লাইফের প্রবলেম সর্ট আউট হতে পারে। যেকোনো ধরনের প্রবলেম যেটি মূলত রিপ্রেজেন্ট করছে আ ল লিটিগেশনকে, আইনি জটিলতাকে, সেই ধরনের প্রবলেম থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। রাজনীতি নিয়ে বিশেষ খবর উত্তরাষাঢ়ার নেই। তবে উত্তরাষাঢ়ার সন্তান ভাগ্য নিয়ে কিছু পরিকল্পনা, পরিবার পরিকল্পনা করা উচিত। সেটি আপনাকে বেটার দিকে নিয়ে যাবে বলে আমি অন্তত মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা কিন্তু অত্যন্ত দরকারি, অত্যন্ত জরুরি। আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।